সভাপতি দেওয়ার যে দুষ্কর্তা সৃষ্টি হয়েছে, এখন যেহেতু শেষ হলিউদ্দিন স্যারের কে জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনয়ন দিয়েছে, আমি স্যারকে নিয়ে পরবর্তী কাজ করব এই প্রত্যাশা আমি ব্যক্ত করি এবং আমি পাশাপাশি তার সহযোগিতা চাচ্ছি। যেভাবে আমাকে নির্দেশনা দেবেন সেটা কিছু মোতাবেক আমি কাজগুলো পরবর্তী কাজ সম্পন্ন করি। আপনি কোনো পেশি শক্তির চাপে আছেন কি না? না না, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। যে বিষয়গুলো আসছিল বলতে পারি, যে বিষয়গুলো আসছিল আমার ব্যক্তিগত ব্যাপারে যে অনেক কথাই আছে, কিন্তু আমি সেদিকে যাই না। এই তানোরের মাটি একসময় কিন্তু একটা 1% সম্পূর্ণ ছিল কিন্তু আওয়ামী লীগ, এবং সেই সময় যে সময় বিএনপি এখানে আত্মপ্রকাশ করে ওই সময় কিন্তু আমি এই তানোর এলাকাতে মাস্টার্স অনেক বেশি কিন্তু আছে, মাস্টার্স পড়ার আমি এখান থেকে ওখানে বিশ্বনাথ দা, গুরু ভাই, তারপরে ওয়াহিদ ভাই পশ্চিমে কয়েকজন কিন্তু আমরা, এবং এই এলাকায় একটা এডুকেটেড পার্সন একটা দলের এগেনস্টে যায় তখন যে যাওয়ার এক কতখানি টাফ ব্যাপার। যারা আপনারা যারা করেছেন বিগত দিনে হয়তো অনেকের ঘুম হারাম হয়ে গেছে বাড়িতে, যে অবস্থায় আমরা গেছি এখন এখানে আপনি বুঝতে পারছেন যে গতদিনে কিন্তু আমাকে কথাটা বলা হয়েছে, আমার খুব কষ্ট লাগছিল যে আমি নাকি বিএনপি করি না, আমার বিএনপি নাই। আমি ওই জন্য বললাম, তা আপনি বুঝতে পারছেন যে এই যে যারা আছে এদের কিন্তু একটা সুনাম আছে, যে এই যে ইয়ে আছে, উনি ছিলেন সেক্রেটারি আর আমি ছিলাম, উনি বলো সভাপতির সমস্ত কার্যক্রম উদ্যতন ব্যারিস্টার আমিনুল হক বলেন, সেই সময় বলেন আমার পরামর্শ ছাড়া কিন্তু এটা, তবে চেন মেনটেন করে আমার পরিচয়টাকে সম্মান জানাই, কিন্তু আমরা তিনজনে কিন্তু পরামর্শ করে কাজ করেছি আমার প্রতিদিন। তাহলে একটা পৌরসভার এই জায়গাতে এখন আপনাকে যে কথাটা বলছি যে নিয়ম অনুযায়ী আপনাকে বাংলাদেশ সরকার আপনার যোগ্যতা বলে এখানে আপনাকে দিয়েছে, আপনি এখানে আছেন। আর চ্যান্সেলর হলো রাষ্ট্রের যিনি মুখ্য, যিনি প্রধান, তিনার মুখপাত্র হচ্ছে ভাইস চ্যান্সেলর, আর ভাইস চ্যান্সেলর আমাকে এখানে দিয়েছে। তাহলে আপনি আমি মিলে যদি আপনার মধ্যে কোনো জটিলতা না থাকে বা কোনো চিন্তা ভাবনা বা অন্য কাজে যদি না থাকে, আপনি এবং আমি যদি কলম ধরি, এই কলমের ক্ষেত্রে যদি কেউ রদ করে ইনশাল্লাহ আমার মনে হয় পারবে না, আইন আমাদেরকে সহযোগিতা করবে। এই কলেজের সাথে ইনশাল্লাহ আগে যাব, এবং এখানকার যারা আছে তারা সব কিছুই বুঝতে পারছে, তারা সবাই চাচ্ছে যে সুনাম কলেজটা সুনামটা যাতে আগায় আসুক বা এগিয়ে যায়, এই প্রত্যাশাটা। এবং আপনার কাছ থেকে এই সহযোগিতা ছাড়া আপনি এখন থেকে একবারে তোবা করে যান যে সব কিছু বুঝতে পারছেন যে তাদের চরিত্র বেশি ন্যাংটা করতে জানে বা কারো কিছু বলতে জানে, বলতে গেলে হয়তো একজনের যদি অনেক কথা চলে আসবে, বলতে এটা আমরা যাই না। মানের মান সম্মানের সম্মান দিয়ে আমরা চলতেছি। আর যদি আমার ইমরান ভাই ব্যারিস্টার আমিনুল হক, শীষ মোহাম্মদ ইমরান ভাই যদি থাকতো, আমি ফোনে বলছি আমাদের মধ্যে এত দলীয়ভাবে, কিন্তু কোনো সময়ের জন্য আমার ইমরান ভাই থাকলে আমাকে একটা কথাই বলতে হতো না, এবং বিজন বাবু আমার খুব ভালো চাই, কোনো কারণে হয়তো এটা হতে পারে, আমি এটা বিশ্বাস করি দলের কারণে দলীয় নেতা কর্মীদের হয়তো বিভিন্ন অপতৎপরতা বা অপপ্রচারের মাধ্যমে সেটা হতে পারে। তার মানে এই না যে দল থেকে আমি ফেসে গেছি, এটা যাই হোক সবার আমরা সবার আপনারা আসছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সুন্দরভাবে যে ধন্যবাদ, এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা কামনা করছি, আর যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এই দোয়াটা আমাদের রাখবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।